আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা দেখছেন এবং শুনছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। আজকে আমরা যে বাগানের বিষয়ে ইতিপূর্বে কথা বলেছি, আমরা সেই বাগানে আমরা আছি। আসলে এই বাগানের লোভে আমরা লোভাতুর হয়ে পড়েছি। যার কারণে যদিও বা ঢুকেছি অনেক আগে, কিন্তু বের হতে মন চাচ্ছে না। তো আমাদের বাগানের মালিক আমাদের রেজাউল করিম ভাই, তো উনি আমাদের কাছে আছেন। তো ওনার কাছে জিজ্ঞাসা করবো যে ভাইজান, এই যে বাগান আপনি পুরাটা এরিয়া মিলে করছেন, এটা আসলে আপনার পরিকল্পনা কি? এর জায়গা কতটুকু এখানে? এখানে মোট জায়গা হয়েছে ৩৬২ শতাংশ। আর আমার বাগানের পরিকল্পনা হলো বাগান এবং মাছ দুটোই উৎপাদন করা, ফলজ এবং বনজ। বিশেষ করে ফল উৎপাদন করা, রূপালী হাড়িভাঙ্গা আম আছে এবং মেয়ার সাগর, রঙ্গিলা সাগর, কলা আছে, দেশি চাম্পা এবং কুমাই কলা আছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এগুলি বৃদ্ধি করা। ইতিমধ্যে বাগানের বয়স ৫ বছর হয়ে গেছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তো এই যে আমরা যেটা দেখতে দেখতে পাচ্ছি, আপনি যে বললেন কত ৩৬২ শতক। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এত বড় বিশাল বাগান তো আসলে আমি খুব কমই দেখেছি। তো এটা কি আপনার নিজস্ব প্রজেক্ট নাকি? আমাদের পরিবারের ৩ ভাইয়ের নিজস্ব প্রজেক্ট। যাক আলহামদুলিল্লাহ, অসংখ্য ধন্যবাদ। ওনার আরেকটা পরিচয় হচ্ছে, উনি আমাদের স্যার যে এখানে আছেন, স্যারের সরাসরি ছাত্র, স্যার বলবে সেটা। আচ্ছা স্যার, আপনি তো এখানে আছেন, আপনি তো ঐতিহ্যবাহী আরএবির মাদ্রাসায় চাকরি করেন মোটামুটি প্রায় ২০-২২ বছর ধরে। তো আসলে আপনি এখানে কখনো আসছেন কিনা, বা ওনার সাথে আপনার সম্পর্ক কি? আলহামদুলিল্লাহ। আসলে আমি এখানে আসি নাই। আমার অত্যন্ত প্রিয় ছাত্র, তার ছোট ভাইও ইতালি প্রবাসী, এমরান এবং সোহাগ দুজনে আমার স্টুডেন্ট। তো আমাকে অনেকবারে বলছে যে স্যার আপনি একটু মেহরবানি করে আসেন। আসলে আমি আসার সৌভাগ্য হয় নাই। তো আজকে আমাদের যিনি ইয়া করছেন ডক্টর ওসমান গনি সব আমাকে সকালেই বলছে যে স্যার আমরা ওইখানে বাগানটা দেখার জন্য যাবো। তো আমি বলছি ঠিক আছে চলেন। তাকেও ফোন করলাম, সে বলছে স্যার আসেন। যাক আলহামদুলিল্লাহ, এই সুবাদে দেখা আমি অত্যন্ত আনন্দিত এবং অর্পিত। তার জন্য দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যাকে তাকে এই বাগানটাকে কবুল করে এবং দেশে সকল মানুষ যাতে তাকে দেখে উৎসাহিত হয় যে এই সুন্দরভাবে আছে না বাগান তৈরির মাধ্যমে একটা সুন্দর পরিবেশ তৈরি করা যায় এবং আসলে স্বাবলম্বী হয়। মাশাআল্লাহ মাশাআল্লাহ, স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভাই ছোট ভাই, তুমি এদিকে আসো। তোমার তোমার বাড়ি কি এখানে? তুমি পড়াশোনা করো? মাশাআল্লাহ মাশাআল্লাহ, কোথায় পড়াশোনা করো? আমি মাইস্কার মাহবুবুল উলুম দাখিল মাদ্রাসা থেকে দাখিল পরীক্ষা দিয়ে পাস করে এখন কসবা টিয়ালি কলেজ থেকে ফাইনাল পরীক্ষা দিতে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, তোমার জন্য দোয়া থাকলো, তুমি ভালো করে পড়াশোনা করবা। হ্যাঁ আচ্ছা ছোট ভাই, তুমি এদিকে আসো। তোমার নামটা কি? সবার ছোট সে একবার তানভীর, মাশাআল্লাহ, নামটা তো অনেক সুন্দর। হ্যাঁ, তুমি কোথায় পড়ো? আজকে আইডিয়াল স্কুল এন্ড কলেজে কোন ক্লাসে পড়ো? নবম শ্রেণী। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। যাই হোক, আপনারা আমাদের সবার পরিচয় আপনারা বুঝতে পেরেছেন। আর সর্বশেষ যে কথাটি আমরা ইতিপূর্বে বলেছি, যে জায়গায় এই বাগানে আমরা অবস্থান করছি, এটা হচ্ছে বলতে গেলে তিনটা, দুইটা ডিস্ট্রিক্ট এবং দুইটা দেশের সাথে সম্পৃক্ত এটা। যেমন কুমিল্লা এবং ব্রাহ্মণবাড়িয়া দুইটা জেলার সাথে সম্পৃক্ত। আবার বাংলাদেশ এবং ভারতের, যেহেতু ইন্ডিয়ার নদীর বহমান যেহেতু এখানে চলছে, তো সেই ক্ষেত্রে ইন্ডিয়া এবং বাংলাদেশের দুইটা দেশের সমন্বয়ে এই জায়গার ভিতরে এই বাগানটি অবস্থান করছে। তো সব মিলিয়ে আসলে এখানে না আসলে আপনারা বুঝতে পারবেন না এখানকার আয়তন কতটুকু, এদের চিন্তা ভাবনা কি, ফল ফ্রুট কোন ধরনের, আপনারা না আসলে বুঝবেন না। তো যাই হোক, আপনারাও পরবর্তীতে যাদের যখন যেভাবে সুযোগ হবে আপনারা আসবেন, দেখবেন, ঘুরবেন। এতটুকু মেসেজ দিয়ে আমরা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম।